নির্বাচনের ফল প্রকাশের কয়েকদিন পরেই বোমার শব্দে কেঁপে উঠেছিল শিবপুরের চওড়া বস্তি। মুহুর্মুহু বোমা বর্ষণের সঙ্গে চলেছিল বেশ কয়েক রাউন্ড গুলি। এই ঘটনায় কার্যত আতঙ্কিত হয়ে পড়েছিল সম্পূর্ণ শহর। মধ্য হাওড়ার এই ঘটনায় প্রধান অভিযুক্ত হিসেবে উঠে এসেছে শামীম আহমেদের নাম। স্থানীয় এলাকায় তৃণমূল নেতা হিসেবে পরিচিত এই ব্যক্তি এখনো পর্যন্ত পলাতক। শামীমের ঘরে তল্লাশি করতে গিয়েই প্রকাশ্যে উঠে এসেছে চাঞ্চল্যকর ছবি। সোমবার শামীম আহমেদের বাড়িতে তল্লাশি চালায় শিবপুর থানার পুলিশ। ঘরের ভিতরেই রয়েছে সুড়ঙ্গ। সেই সুড়ঙ্গের নিচে নেমেই কার্যত চোখ কপালে ওঠার জোগাড়। সুড়ঙ্গের মধ্যে কার্যত পাকাপাকি থাকার এলাহি বন্দোবস্ত। রয়েছে একাধিক ঘর, এমনকি পালানোর রাস্তাও করা রয়েছে। তবে সবচেয়ে বেশি অবাক করবে ঘরগুলির বিলাসবহুল আসবাবপত্র ও চোখ ধাঁধানো ইন্টেরিয়ার। রয়েছে দুর্দান্ত ডিজাইনের মূল্যবান খাট, দামি আলমারি। ঘরগুলির সাজসজ্জার পিছনেও খরচ করা হয়েছে বিপুল অর্থ। বাথরুমের বাথটবটিও অত্যন্ত মূল্যবান। তল্লাশি চালাতে গিয়ে কার্যত অবাক হয়ে গিয়েছেন পুলিশ কর্মীরা। ঘটনায় কার্যত শোরগোল পড়ে গিয়েছে গোটা এলাকায়। কনস্ট্রাকশন তোলাবাজি, মানে যার কনস্ট্রাকশন হচ্ছে ওর সঙ্গে মানে মিলেমিশে 50-50 রেশিও, এই সব ইত্যাদি ইত্যাদি আর কিছু অনেক কিছু ছিল। মানে যার ঘর বাড়ি মানে ডিসপুট আছে, ওর মধ্যে ঢুকে ডিসপুট সরিয়ে নিজে সব পয়সা নিয়ে নিত, এই সব আছে। আর কি তোলাবাজি আছে। প্রসঙ্গত, শিবপুরে চওড়া বস্তিতে হওয়া বোমাবাজির ঘটনায় মূল অভিযুক্ত শামীম আহমেদ। এই ঘটনায় এখনো পর্যন্ত 5 জনকে গ্রেফতার করেছে হাওড়া সিটি পুলিশ। তবে শামীম এখনো পলাতক। এখন প্রশ্ন হলো, এই ধরনের বিলাসবহুল বাড়ি তৈরি করার অর্থ কোথা থেকে পেলেন তিনি? এলাকায় দাপুটে তৃণমূল নেতা হিসেবেই পরিচিত শামীম। তার আয়ের উৎস সম্পর্কেও স্পষ্টভাবে এখনো কিছু জানা যায়নি। এই ধরনের ব্যয়বহুল বাসভবন অসৎ উপায়েই তৈরি করা হয়েছে বলে অনুমান করছেন ওয়াকিবহাল মহলের একাংশ। শামীমের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। শামীম আহমেদ রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ রায়ের অনুগামী হিসেবে পরিচিত এবং এলাকায় দাপুটের সঙ্গে সংগঠন চালাতেন। বিজেপি অনেক রকম অভিযোগ করে। আমার ঘনিষ্ঠ মধ্য হাওড়ার সমস্ত মানুষ, সাধারণ মানুষ, সমস্ত কর্মীরা আমার ঘনিষ্ঠ। সুতরাং কেউ পার্টিকুলারলি আমার ঘনিষ্ঠ এটা বললে ঠিক নয়। 1 নম্বর। নাম্বার 2 হচ্ছে, যদি কেউ অন্যায় করে থাকে, আইন যদি হাতে নিয়ে থাকে, পুলিশ উইল টেক ইটস ওন কোর্স, পুলিশ উইল টেক অ্যাকশন। তার বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নয় যতদূর। সেটা তার ব্যক্তিগত ব্যাপার, সেটা আমি বলতে পারবো না। সেটা কি হয়েছে না হয়েছে আমি দেখিও না, জানিও না। যদি পুলিশ কোনো অন্যায় দেখে থাকে, পুলিশ যদি কোনো ক্রাইম করে থাকে, সে যদি ক্রাইম করে থাকে, পুলিশ উইল টেক ইট ওন কোর্স, পুলিশ উইল টেক নেসেসারি অ্যাকশন এগেইনস্ট। ঘটনায় সরব হয়ে কার্যত হুঁশিয়ারি দিয়েছেন পঞ্চায়েত, প্রাণী সম্পদ বিকাশ এবং কৃষি বিপণন মন্ত্রী দিলীপ ঘোষ। দেখবেন গুহা, দেখবেন ঘরের মধ্যে আলমারি, দেখবেন টাকা ভর্তি, এগুলো সব বেরোবে আস্তে আস্তে। এখনো সরাবার চেষ্টা করছে কেউ, সে সুযোগ দেওয়া হবে না কাউকে। এখন প্রশ্ন উঠছে, কিভাবে এই বিপুল অর্থে তৈরি হলো এমন বিলাসবহুল গোপন ডেরা? পলাতক শামীম আহমেদের খোঁজে তল্লাশি চালানোর পাশাপাশি তার আয়ের উৎস নিয়েও তদন্ত শুরু করেছে পুলিশ। শিবপুরের এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। হাওড়া থেকে চন্দন পল্লের রিপোর্ট, কেটিভি বাংলা।